ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি প্রথমবার এই ফেবিক্রিলের ক্লে দিয়ে কিছু বানানোর চেষ্টা করছি। তাই প্রথমে হাতে একটু পাউডার দিয়ে নিলাম যাতে হাতে কিছু স্টিকি না হয়ে যায়। আর এই যে দুটো রেজিন আর হার্ডেনার যে দুটো থাকে একদম সমান পরিমাণে নিয়ে সেগুলোকে ভালো করে মিক্স করে নিতে হয়। আমি খুব অল্প করেই নিয়েছি, প্রথমবার করছি তো। আর এইভাবে দলা পাকিয়ে নিয়ে বারবার মানে যতক্ষণ না পুরোটা একেবারে মিশে যাচ্ছে ততক্ষণ ধরে মিশিয়ে যেতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম এরকম একটা টেক্সচার যতক্ষণ না এসেছে। হাতে পাউডার লাগিয়ে নেওয়ার কারণ এটাই যাতে হাতে চিটে না থাকে, সিনথেটিক ক্লে তো ভালো করে মেঝেতেও ভালো করে একটু পাউডার নিয়ে নিয়েছিলাম যাতে মেঝেতেও আটকে না যায়। আর আগে একটা সিনথেটিক ক্লের সাথে এই বেলনটা, এই সুন্দর কিউট বেলনটা পেয়েছিলাম। বেলনটা সত্যি ভীষণ কিউট। আর এটা লুচি বেলার মতো ভালো করে বেলে নিয়ে একটা কৌটো দিয়ে গোল করে কেটে নিয়েছিলাম। উঠাতে পারছিলাম না, তাই কম্পাসটা দিয়ে ভাবলাম তুলে নেওয়া যাবে। সুন্দর বেশ, তো ভালোই হলো গোলটা। এভাবে কৌটোর সাহায্যে কাটলে কি হয়, শেপটা একই রকম হয়, কনসিস্টেন্সিটা থাকে। আর আদারওয়াইজ দুটোর শেপ চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমি আশপাশটা সাইডটা খুব সুন্দর করে প্লেন করে নিচ্ছিলাম হাতে করে, যাতে এবড়ো খেবড়ো না হয়। কম্পাস দিয়ে তুলেছি তো সাইডটা একটু কেমন হয়ে গেছিল। বাদ বাকি ক্লেটা আবার গোল করে নিয়ে আবার বেলে নিলাম যাতে একটা আবার এরকম লুচি তৈরি হয়ে যায় আটা দিয়ে। বেশ সুন্দর। আবার এর মধ্যে থেকে কি বানাবো এক্স্যাক্টলি কি শেপ হবে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, তারপরে এই যে একটা, এটাও যে কোথার থেকে মানে এটা কিসের কি ছিল মনে পড়ছে না, বাট শেপটা খুব ভালো লাগলো। শেপটা যেই দেখলাম উনি ভাবলাম যে না, মাথায় একটা আইডিয়া খেলে গেল, এটাকে এবার কাজে লাগাতে হবে। বেশ দেখতে শেপগুলো টবের মতো লাগলো বলে অমনি একটা ফুল আর দুটো পাতা বানিয়ে ফেললাম। তাই ভালোই হচ্ছিল বেশ পাতাগুলো, বেশ নিট অ্যান্ড ক্লিন লাগছিল ব্যাপারটা। আশা করি মানে মনে হচ্ছিল ভালোই হবে। আশা করেই বানাচ্ছিলাম আর কি। অনেকটাই সেম টাইপের হচ্ছিল, কিন্তু যেটা নিয়ে মনে বেশি আশঙ্কা থাকে আর কি, যে দুটো সেম হতে হবে, নইলে ভালো লাগবে না। তো যতক্ষণ না সেম হচ্ছিল ততক্ষণ আমি চেষ্টা করে যাচ্ছিলাম। এরপর ফুলের পালা। ফুলটাও ঠিক যেন ওটার মতো হচ্ছিল না যেটা আগে বানিয়ে নিয়েছি আর কি। তো সেটার জন্য বারবার সেটাকে পারফেক্ট করার চেষ্টা চলছিল। আর চেষ্টাটা আই থিঙ্ক খুব একটা বিফলে যায়নি, চেষ্টা সফলই হয়েছে। ফুলটা ভালোই লাগছিল, বেশ সুন্দর হয়েছিল। দুটো ফুলই খুব সুন্দর হয়েছিল। আবার ওটাকে ওটার মতো বানানোর চেষ্টায় আরো একবার তুলে নিলাম, যেটাকে দেখে প্রথমবার স্ট্যান্ডার্ড মনে করেছিলাম। সেকেন্ড টাইম মনে হলো যে না না না, সেকেন্ড ফুলটাই বেশি ভালো হয়েছে, তাই প্রথম ফুলটাকে নিয়ে আবার সেকেন্ডটার মতো তৈরি করে নিলাম। কোনো কিছুই কনস্ট্যান্ট নয় কিন্তু। তারপর মনে হলো একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই আবার ক্লেটাকে রোল করে নিয়ে ওর চারিদিকে দিয়ে দিলাম, আর একটু ডিজাইনও অ্যাড করলাম। আর এভাবে এটাকে রেখে আমি চলে গিয়েছিলাম খেতে, আর বাদ বাকি ক্লে দিয়ে আরো একটা স্ট্রাকচার বানিয়ে নিয়েছিলাম। এই স্ট্রাকচারটাও খুব সুন্দর ছিল। খেয়ে এসে এটাকে রং করে ফেললাম। রং করার পরেও একটু শোকাতে দিলাম, একটু শোকাতে তো টাইম দিতেই হবে, নইলে এর ওপর অন্যান্য কারুকার্যগুলো করা যাবে না, ঘেটে যেত আর কি। তো সেজন্য ওটাকে শোকাতে দিলাম একটু। এতক্ষণ যে ট্রাইপডে রেখে ফোনে শুট করছিলাম, এখন সেই ট্রাইপডেই ইয়ারিং গুলোকে ঝুলিয়ে দিলাম। মোটামুটি শুকিয়ে যাওয়ার পর এবার বর্ডারটা একটু মনে হলো ব্লু করে দিলে খুব চার্মিং লাগবে। ব্লু করার পরেও মনে হচ্ছিল একটু খালি খালি লাগছে, তাই আরো ছোট ছোট এই ডিটেলস গুলো অ্যাড করলাম। কমেন্টে জানিও কেমন লাগছে, ওই সিম্পল লুকটাই ভালো ছিল নাকি ডিটেলস গুলো অ্যাড করার পর। থ্যাংক ইউ।